গুড ইভিনিং গাইজ। এখন যাচ্ছি শপিং করতে। আজকের সানডে, তো বলেইছিলাম তোমাদের আগের মিনি ব্লগটাতে যে আজকেরও যাব। তো আজকের সব ছেলেদের হবে জামা কাপড় কেনা। তো চলো, ওর বাপির আর ভাইয়ের আর আমার শ্বশুর মশাইয়ের জন্য কিছু কিনবো। যাবো এবছর পুজোতে শ্বশুর বাড়ি, তো তাই সবার জন্য আজকেই কিনে নেবো। তো চলো এখন যাই, কলকাতায় যাব। তো চলো এখন বের হব, রেডি হয়ে গেছি, আর কি কিনছি না কিনছি দেখাবই। আজ ছিল লাস্ট সানডে, তো এত পরিমাণে রাস্তায় ভিড়, দেখো বাইকের পুরো লাইন লেগে গেছে। তো প্রচুর ভিড় ছিল লাস্ট সানডে, সবাই শপিং করতে বেরিয়েছে। আর বললামই তোমাদের আমরা বাজার কলকাতায় যাব, তো আমরা প্রায় চলেও এসেছি। আর চলো এবারে দেখতেই পাবে কি কি শপিং করছি না করছি। এখানেও চলে এসছে শার্ট কাউন্টারে, শার্ট চয়েস করছে। আর আমিও শ্বশুরমশাইয়ের জন্য দেখছিলাম শার্ট। আর বাপি এসছে, তো বাপির মতন নেবে, তো তাই শ্বশুরমশাইয়েরটা কীরকম নেবো না নেবো সেটাই আমি চয়েস করছিলাম। চলো দিক দিয়ে বাড়ান। আর এবারে বাজার কলকাতার যে মলটা সেটা একটু রেনোভেট করে বড় করেছে। আগের বছর দুর্গাপূজায় প্রচুর গ্যাদারিং হয়ে গিয়েছিল, তো সেই কারণেই এই বছর একটু বড় করেছে। আর এবছর ভিড় হয়েছে খুব, কিন্তু ভিড়টা বোঝা যাচ্ছে না, একটু বড় করেছে তাই জন্য। এখানে বাপিও চলে এসছে শার্ট চয়েস করতে, কি শার্ট নেবে। কেমন লাগছে পেট টাইপের এইখানটাতে? এখানে এসে কিছু চয়েসই হচ্ছে না এদের। অনেকক্ষণ ধরে ঘুরছি, এদিক আর ওদিক করছি, শুধু বাপি আর আমার শ্বশুর মশাইয়ের জন্য চয়েস হয়েছে আমার, সেটা আমার চয়েস। আর বাপি এসছে, বাপি তো চয়েস করেইছে। এখন জিন্স দেখতে এখানে আমার কোনো কাজ ছিল না আজকের, আমি শুধু শ্বশুরমশাইয়ের শার্টটা চয়েস করে আর ওদের পিছন পেছন ঘুরছিলাম, আর এখানে একটুখানি ভিডিও করছিলাম। আর এখানে দেখো বাপি হচ্ছে এই শার্টটা চয়েস করেছে, আর ভাই হচ্ছে এই শার্টটা। খুব সুন্দর লাগছে ভাইয়ের শার্টটা, আমার খুব পছন্দ হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে ভাইকে দিলাম, আর বাপি যে শার্টটা নিয়েছিল সেটা হচ্ছে আমরা দিলাম। আর এই যে দেখো ও একটা শার্ট চয়েস করেছে, আর একটা প্যান্টও নিয়েছে, কটনের প্যান্ট আর জিন্স নিয়েছে। আর এইগুলো হচ্ছে আমাদের বাড়ি থেকে ওকে দিল। দুটো শার্ট নিয়েছে ও, আর দুটো প্যান্ট। তো সেগুলো তোমাদের পরে ভিডিওতে দেখিয়ে দেবো। ওদের সব কমপ্লিট হয়েছে, এখন 9টা বাজে, এখন এতক্ষণে কমপ্লিট হলো। চলো আমার নিচে একটু দেখে আসি। আমরা এবারে একটু দেখে আসি নিচে যে কিরকম আমাদের কালেকশন আছে। এই বছর পুজোতে আমার শাড়ি ছাড়া কিছু নেওয়ার নেই, কেননা আমার কুর্তি বলো আরও যা ওয়ান পিস এগুলো আছে, টপ জিন্স এইসব আছে। তো সেই কারণেই আমি আর এই বছর পুজোয় এরকম টাইপের কিছু নিচ্ছি না। আর বৃন্দাবন গিয়েছিলাম যখন, তখন অনেক কিছু শপিং করা হয়েছিল, ওগুলোই কিছু পরা হয়নি এখনও। আর এখানে দেখো শপিং মলে এখন শাড়িও রাখছে। আগে দেখতাম না এতটা, কিন্তু এখন যে ধরনের শাড়িগুলো বেরিয়েছে সব ধরনেরই শাড়ি এখানে রাখছে। একটা কাউন্টারই তৈরি করা হয়েছে শাড়ির জন্য। আমি শুধু এখানে কুর্তি নিয়েছি, ডেলি ওয়্যারের জন্য কুর্তি নিয়েছি। এখানে দেখো 199 টাকা থেকে শুরু, সব কিন্তু 199 নয়, কিছু আছে 200, কিছু আছে 300, 199 টাকা থেকে শুরু এই কুর্তিগুলো। ডেলি ওয়্যারের জন্য, যাতায়াতের জন্য বেশ ভালো। তো সেই কারণেই আমি একটা কুর্তি নিয়েছি, এখান থেকে দুটো নিয়েছি। তো সেগুলো তোমাদের আমি একটা পরে ভিডিও তৈরি করে দেখিয়েই দেবো যে আমি পুজোতে কী কী শপিং করলাম। সব কিছু এই ভিডিওটাতে দিলে অনেক লং হয়ে যাবে। আরও কিছু শপিং করা বাকি আছে, শাড়ির পুরো বাজারটাই এখনও বাকি আছে। তো সেটা আমি আর মা একদিন যাব, তারপরেই তোমাদেরকে সব দেখিয়ে দেবো যে আমরা পুজোতে কী কী শপিং করলাম। এখন বিল হচ্ছে।
তো চলো আজকের মতন শপিং কমপ্লিট। এই ব্যাগটার মধ্যে যা যা কিনেছি সব কিছু আছে। 2500-এর ওপরে বিল করলে এই ব্যাগটা আরও 299 টাকা পে করে নিতে হচ্ছে। তো তাই ভাবলাম ব্যাগটা নিয়েই নিই, আরও 299 টাকা পে করে নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন এই ভিডিওটা শেষ করলাম, তাহলে টাটা বাই বাই।